নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল মামলাটি আগামী 19 তারিখে হিয়ারিং হতে চলেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। তো সেই মামলাটি নিয়ে কিন্তু সকলের মধ্যে একটা উদ্বেগ উত্তেজনা রয়েছে, এমনকি যারা এই মামলার পার্টি নন তাদের মধ্যেও একটা উদ্বেগ উত্তেজনা রয়েছে। কারণ পশ্চিমবঙ্গে কিন্তু এরকম ঘটনা এর আগে সেভাবে হয়নি যে একবারে 26,000 ক্যান্ডিডেটের চাকরি চলে যাওয়া বা 25,000 সামথিং ক্যান্ডিডেটের চাকরি চলে যাওয়া, এরকম কিন্তু হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সকলেই কিন্তু চাইছে যে এই মামলাটি একটা সুষ্ঠু সমাধান। তো সেখানে কিন্তু সিবিআই বলুন বা স্কুল সার্ভিস কমিশন বলুন বা যারাই বলুন, তারা কিন্তু কখনোই এই 26,000 প্যানেলের প্রত্যেককেই করাপ্টেড হিসেবে তারা দেখাতে পারেননি। সাধারণভাবে পরিষ্কারভাবে খালি চোখে যেটা তারা দেখাতে পেরেছেন সেটা হচ্ছে কিছু সংখ্যক ক্যান্ডিডেট তারা দুর্নীতি করেছে, এটা প্রমাণ হয়েছে। কিন্তু সবাই যে দুর্নীতি করেছে এটা কিন্তু সেভাবে প্রমাণ হয়নি। তবে কিছু অনিয়ম প্রমাণ হয়েছে, যেমন ওই র্যাঙ্ক জাম্প বা এই ধরনের যে অনিয়মগুলো, কিন্তু তার ভিত্তিতেও এটা একেবারে গ্যারান্টি দিয়ে বলা যায় না যে সবাই দুর্নীতি করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু অনেকটাই বিশ্বাসযোগ্য ব্যাপার যে সবাই দুর্নীতি করেনি। তো সেই জায়গায় যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা দুর্নীতি করেনি, তারা কি দোষ করলো? আজকে যদি পুরো প্যানেলটা বাতিল হয়, যেটা প্রধান বিচারপতি তার সম্ভাবনার মধ্যে বলেছেন যে তিনি দুটো সম্ভাবনা দেখবেন, হয় পুরো বাতিল হবে না আংশিক। তো যদি পুরোটা বাতিল হয় সেক্ষেত্রে এই যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন তাদের কিন্তু অসুবিধা হয়ে যাবে, অর্থাৎ তারা বঞ্চিত হবেন। তো এ বিষয়ে কিন্তু বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে স্বপন মণ্ডল এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সদস্যরা ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের অফিসে তারা ডেপুটেশন জমা দিয়েছে এবং তারা ডেপুটেশন জমা দিয়ে রাজ্য সরকারের কাছে কি আবেদন রাখলো সেটা আমরা নিশ্চয়ই জেনে নেব। তো প্রথমে আসি সংগ্রামী যৌথ মঞ্চের যে একটি ভিডিও প্রকাশিত হয়েছে যে তারা কি বলেছেন রাজ্য সরকারের কাছে বা স্কুল সার্ভিস কমিশনের কাছে, এবং তারা কি প্রত্যুত্তর পেয়েছেন বা সেখান থেকে তারা কি ফিডব্যাক পেয়েছেন সেই বিষয়ের ভিডিওটি, সেটা আমরা প্রথমে দেখে নিই। আজ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছিলাম স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে, কিন্তু দুর্ভাগ্যবশত আগামীকাল আপার প্রাইমারির কাউন্সিলিং, তার জন্য তিনি সময় বের করতে পারেননি। উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার চন্দন গড়াই মহাশয় এবং আমি ছিলাম। আমরা সমস্ত দাবিপত্র আমাদের তুলে ধরেছি, স্যারের কাছে পৌঁছে দিয়েছি এবং এটুকু আমরা স্যারের থেকে পেলাম শুনতে যে আগামী দিনে যে 19 তারিখে যে হিয়ারিং হতে চলেছে সেখানে যে সেগ্রিগেশনের দাবি আমরা বারবার করে এসেছিলাম, সংগ্রামী যৌথ মঞ্চ সেগ্রিগেশন করার পথে বারবার রিকোয়েস্ট করা হয়েছিল, বলা হয়েছিল আমাদের পক্ষ থেকে, সেই কথাগুলোই কিন্তু সুপ্রিম কোর্টে ফিরে আসছে। আশা করব সরকারের ভাবমূর্তি স্বচ্ছ রাখার জন্যে এবং এসএসসির ভাবমূর্তি স্বচ্ছ রাখার জন্যে যারা দুর্নীতির আড়ালে চাকরি পেয়েছেন তাদেরকে সেগ্রিগেশন করুক এবং তাদের লিস্ট পৃথকীকরণ করা হোক, যারা যোগ্যতা এবং মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের জন্যে, এবং যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছেন তাদের জন্য আলাদা করে পৃথকীকরণ লিস্ট সুপ্রিম কোর্টের কাছে জমা দিক স্কুল সার্ভিস কমিশন। এটুকুই আমাদের কাছে দাবি ছিল, আমরা দাবিটা করেছি, উনি আশা দিয়েছেন বার্তাবাহকের মাধ্যমে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের বক্তব্য। এছাড়াও গতকাল কিন্তু স্কুল সার্ভিস কমিশনের অফিসে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সংগঠনের পক্ষ থেকে তারাও গিয়েছিলেন এই যোগ্যদের পাশে দাঁড়ানোর জন্য, এবং তারা স্কুল সার্ভিস কমিশনকে দাবি জানিয়েছেন যে তারা যেন যোগ্য অযোগ্য পৃথক করেন। তো এখানে চিঠির বিষয় লেখা হয়েছে সুপ্রিম কোর্টে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর মামলা যোগ্যদের পাশে জোরালোভাবে দাঁড়ানোর আবেদন, এবং তারা 5 দফা দাবি জানিয়েছেন। সেই 5 দফা দাবিটা কি সেটা আমরা এবার দেখে নেব। দেখুন, এখানে 1 নম্বরে বলা হয়েছে যে যোগ্য অযোগ্যদের বিভাজন সুস্পষ্টভাবে করে সুপ্রিম কোর্টকে জানাতে হবে, কোনো রকম ধোঁয়াশা রাখা চলবে না। 2 নম্বরে বলা হয়েছে সিবিআই তদন্ত করে যাদের চিহ্নিত করেছিল দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে বলে তাদেরকে চিহ্নিত করে এসএসসি যাতে আগামী 19শে ডিসেম্বর তালিকা সুপ্রিম কোর্টে জমা দেয় তার ব্যবস্থা করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে অযোগ্যদের আলাদা না করলে পুরো প্যানেলটাই বাতিল হতে পারে, তাতে যারা প্রকৃত যোগ্য তারা বঞ্চিত হবেন এবং চাকরি বাতিল হতে পারে, তার দায় সরকার এবং এসএসসি উপরে বর্তাবে। আশা করি সরকার সেটা চাইবে না। 4 নম্বরে লেখা হয়েছে সুপ্রিম কোর্ট অযোগ্যদের চাকরি কেড়ে নিলে যারা যোগ্য অথচ বঞ্চিত হয়েছেন এবং অপেক্ষমান তালিকায় আছেন তাদের যাতে চাকরি দেওয়া যায় সে ব্যাপারে সুপ্রিম কোর্টে সওয়াল করতে হবে, তা না হলে যোগ্য অথচ বঞ্চিতদের প্রতি অবিচার করা হবে। এবং 5 নম্বরে বলা হয়েছে সুপ্রিম কোর্টে এই সমস্যা মিটে গেলে অবিলম্বে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। শিক্ষক শিক্ষাকর্মীর অভাবে বহু বিদ্যালয় এখন ধুঁকছে। তো আপনারা বুঝতেই পারছেন, যেহেতু এটা শিক্ষক এবং শিক্ষাকর্মী সংগঠন, তো সুতরাং শিক্ষা সংক্রান্ত যে নিয়োগ সেই নিয়োগের ব্যাপারে
আশা করি এনাদের থেকে ভালো দাবি আর কেউ জানাতে পারবে না, কারণ এনারাই কিন্তু শিক্ষা সংগঠনগুলোর ক্রাইসিসটা সব থেকে ভালো বুঝতে পারছেন। যেরকম এখানে লেখা হয়েছে যে শিক্ষক ও শিক্ষাকর্মীর অভাবে বিদ্যালয়গুলো ধুঁকছে, এটা একদম বাস্তব কথা। এবং এছাড়াও যে 5টি মৌলিক দাবি স্কুল সার্ভিস কমিশনের কাছে করা যায়, সেই 5টি দাবি কিন্তু তারা এখানে তুলে ধরেছে এবং এর মাধ্যমে একেবারে পরিষ্কারভাবে কিন্তু তারা যোগ্যদের পাশেই অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তারা বিশ্বাস করেন যে এখানে সবাই অযোগ্য নয়। এবং যেহেতু এর আগেই স্কুল সার্ভিস কমিশন নিজেই বলেছিলেন যে কিছু ক্যান্ডিডেট আছে অযোগ্য, তার মানে বাকিরা যোগ্য, এটা প্রমাণিত। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই মামলাটি নিয়ে এখন কিন্তু এটা একটা সূত্রপাত শুরু হলো যে স্কুল সার্ভিসের কাছে ক্রমাগত এই যোগ্যদের পাশে থাকার জন্য বা সেগ্রিগেশন করার জন্য যে অবস্থান বা যে ডেপুটেশন কর্মসূচি, সেটা কিন্তু শুরু হয়ে গেল। তো এখন সবেমাত্র 2টো সংস্থা তাদের এই ডেপুটেশন জমা দিয়েছে, কিন্তু আগামী ভবিষ্যতে আশা করা যায় যে যারা যোগ্য ক্যান্ডিডেট তারা নিজেরাই স্কুল সার্ভিস কমিশনের কাছে তাদের ডেপুটেশন জমা দেবে। তো সেটার জন্য আমি বলবো যে তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছো, তোমরা একটু উদ্যোগ গ্রহণ করো নিজেদের চাকরিটাকে সুনিশ্চিতকরণের স্বার্থে। তোমরা একজোট হয়ে স্কুল সার্ভিস কমিশনের কাছে একটা ডেপুটেশন দাও যে স্যার, আপনারা এই যোগ্য অযোগ্য সেগ্রিগেশন করে যারা যোগ্য ক্যান্ডিডেট আছে তাদের চাকরিটা বাঁচান। তো সেটা করলে কিন্তু এই যে ক্রমাগত যে তাদের কাছে অ্যাপ্লিকেশন জমা পড়ছে, এতে কিন্তু স্কুল সার্ভিস কমিশন বেশ খানিকটা চাপে রয়েছে, কারণ তারা জানে যে এখানে যদি সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের উপর পরবর্তীকালে আবারও চাপ আসবে যে আপনাদের বলা সত্ত্বেও আপনারা কেন সেগ্রিগেশনটা ঠিকভাবে করেননি। এটাই হচ্ছে ফ্যাক্ট, এটাই হচ্ছে ম্যাটার। বন্ধুরা, তোমাদের সাথে বিষয়টা শেয়ার করলাম যেহেতু এটা একটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার এবং পশ্চিমবঙ্গে এই বিষয়টা নিয়ে একটা বিশাল চাপা উত্তেজনা রয়েছে, সেই কারণেই কিন্তু এই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।